প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত কৈলাসহরের রাঙ্গাউটি রাস্তাটি বর্তমানে সম্পূর্ণ বেহাল দশায় পরিণত হয়েছে। 2023 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তড়িঘড়ি করে একটি নামী ঠিকাদারি সংস্থাকে দিয়ে এই 7 কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়েছিল। অভিযোগ, নির্মাণের সময় পাথরের চেয়ে বালির পরিমাণ বেশি দেওয়ায় অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হতেই রাস্তায় ছোট বড় গর্তের তৈরি হয়, ভাঙন দেখা দিচ্ছে। কৈলাসহরের উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত গাড়ি, অটো রিক্সা ও বাইসাইকেল যাতায়াত করে। কিন্তু বর্তমানে ডাকবাংলা থেকে কোপঝাড় থেকে টিলা বাজার এবং টিলা বাজার থেকে রাঙ্গাউটি পর্যন্ত অংশ নিতে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়েছে। সামান্য টুকটুক বা রিক্সা চালানোও এখন দায়। নিয়ম অনুযায়ী ঠিকাদার সংস্থার 5 বছর রাস্তা মেরামতের দায়িত্ব থাকলেও কাজের মান এতটাই খারাপ যে প্রতি 7 থেকে 8 মাস পরপরই রাস্তা ভেঙে যাচ্ছে। ইতিমধ্যে ঠিকাদার দুবার মেরামত করলেও পরিস্থিতি কোনো স্থায়ী সমাধান হয়নি। এই নিয়ে এলাকায় বহু আন্দোলন ও সংবাদ মাধ্যমের লেখালেখি হলেও প্রশাসনের কোনো হেলদোল নেই। চরম ভোগান্তির শিকার এলাকাবাসী এখন অতি সত্বর এই গুরুত্বপূর্ণ রাস্তাটি স্থায়ীভাবে মেরামতের জোরালো দাবি জানিয়েছেন। স্টার্ট হইছে মাত্র, এখন কি এই রাস্তার অবস্থা কি হবে? মানে মানুষ কি রকম চলাফেরা করবে, কিভাবে যাইবে? মানুষ সরকারের কাছে কি আবেদন? সরকারের কাছে আবেদন করতেছি যাতে এই রাস্তার দিকে খুব নজর দেন এবং অতি তাড়াতাড়ি এই রাস্তাটা নির্মাণ করে দেন। হ্যাঁ, কৈলাসের যে রাস্তা যে রোডটা হয়েছে কৈলাসের রাঙ্গাউটি, এটা তো জঘন্য একদম খারাপ হয়েছে রাস্তাটা। একটা রোদ লিয়ে তুমি কেন যাইবা? খালি গাড়ি লিয়ে যাওয়া যায় না, এইরকম অবস্থা এই রাস্তার মধ্যে। কতদিন ধরে অবস্থা? অনেক দিন থেকে, প্রায় 3 মাস হয়ে গেছে। আর দিন দিন ভাঙতেছে, দিন ভাঙতেছে। আমার নাম আখতার। কি সমস্যা? মানে এরকম হয়েছে রাস্তাটা, দেখেন ওলা বাজে রাস্তা হয়েছে, না চলা যান না কিচ্ছু করা যাক, খুব বাজে। আর বৃষ্টি তো আরো তো মানে খুব রিস্ক হয়ে যায়। এখন কি চাও? তাই তো রাস্তাটা ভালো হইতো আর কি যায়। এটা কোন জায়গা? এটা হলো কি তো মুরার দোকানের পাশে পড়ে আর এই রাস্তার নাম? রাস্তার নাম তো ডাকবাংলা এদিকে আর এই 24টা বাড়ি দিয়া ডাকবাংলা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।